শ্বশুরি বাবা গো আমার সবকে না পুরাবেন আগুনে না পুরাবে স্বামীর ওগো না ভাসাবেন জলে ওগো ভেসে ভেসে যাব বাবা আজ গো চরণ ধরি বলি বাবা বলি মৃত্যু সাবিনে ভেঙে যাইবা আমার ওই অঞ্চলে গো ফিরাইব শঙ্খ সিঁদুর ফিরাইব হাসু ওগো আরো ফিরাই আনব বাবা ছয়টি আমি ভাসু কলারো ভেলা বাবা সোনারো মান দা তৈরি করে দিবেন বাবা এসে যাব কখনো হতে পারে না আজ তুমি এক জিনিসই যাপন করতে পারলে না লোহবাসর ঘরে আর তুমি বলছো ভাসতে ভাসতে যাবে কোনো দেবপুরে এ কখনো হয় না বৌমা এ কখনো হয় না আজ আমার পুত্রকে এই বাসর ঘরে কুচুকরি কানের অনুচর সেজে তুমি গ্রাস করেছো সত্য বলেছেন বাবা সত্য বলেছেন আমি আপনার সন্তানকে আমি গ্রাস করেছি বাবা বলতে পারে আমার আসার আগে আপনার 6টি সন্তান কিসের কারণে মরেছে সে কি আমার কারণে মারা গেছে রে বাবা সে যে আমার অদৃষ্টের লিখন ছিল তাই অদৃষ্টের লেখনে বাবা বাবা কেউ কি চায় নিজের স্বামীকে কোন নারী মেরে মারতে পারে বাবা বলো বৌমা আজ তোমায় বলি আমার গৃহ মাঝে আরো 6টি পুত্রবধূ রয়েছে তুমি তাদের সঙ্গে থাকবে মা বাবা আমি যে পারবো না আমি তাদের মধ্যে আমি কুকর্ম কথা কত বলতে পারবো না আমি সারা জীবন নিরামিষ খেতে পারবো না মাথার চুল কাটতে পারবো না সাদা বসানে পরিধান করে আমি থাকতে পারবো না বাবা হে ঠাকুর বাবা আজ আমি কি করব কি করে একটি মৃত্যু সঙ্গে এই নাবালিকাকে আমি অকুল সাগরের জলে ভাসিয়ে দিতে পারি আমি পারবো না তাই তো আমার পুত্রবধূর কাছে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে আজ তুমি যখন আমার কোনো বাধাই মানবে না তবে বৌমা তোমায় যদি ওই অকুল সাগরের জলে ভাসতে হয় তবে দেও বৌমা দেও তোমার রঙের ওই অলঙ্কারী আমি কিছুতেই
তাই তো বলি বৌমা, তোমায় ওই অষ্ট অলঙ্কারে খুলে দিতে হবে না। তুমি একটিবারই অনুমতি দাও, লখাইয়ের এই মৃত্যু দেহকে চন্দন কাষ্ঠ দিয়ে ওই মহাশ্মশানে আমি আমি দেব, আমি দেব। কি করব মা, কি করব মা এই অলঙ্কারে রেখে? যার জন্য এই অলঙ্কারের শ্বাস পরিধান করেছিলাম সেটা আমার কাছে নেই। আমি দিয়ে দেব বাবা আপনাকে। ওই আমার অষ্টাই শ্বশুর বাবা, বাবা গো। শ্বশুর বাবা গো, ব্রাহ্মণের রেহ গণকে দিও, অভাগিনীর মায়া বাবা ভুলিবে। আমার গলার মালা নেহ শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, চপলারই রেহ গণকে দিবে, অভাগিনীর মায়া বাবা ভুলিবে গো। সর্বই অলঙ্কার খুলে দিলাম বাবা গো। শ্বশুর বাবা গো, সর্বজাতি রেহ গণকে দিবে, অভাগিনীর মায়া গো ভুলিবেন বাবা।
অলঙ্কারগুলো খুলে দিয়েছি। এই যে ঈশ্বর, ওগো গুরুদেব, ঈশ্বর, তুমি কি দেখতে পাচ্ছ না এটাকে? আজ আমি মিথ্যার আশ্রয় দিয়ে আমি আমার বৌমার কাছে চেয়েছিলাম যে সে নাবালিকা, এই অলঙ্কারের লোভে পড়েছে, অলঙ্কারে আমায় খুলে দেবে না, আর আমি তাকে যেতে দেব না। আজ হতভাগী এক এক করে তার অঙ্গের অষ্ট অলঙ্কার খুলে দিয়েছে। বৌমা, বাবা, তুমি চেয়েও না মা, আজ তোমাকে ওই অকুলে সাগরের জলে আমি ভাসতে দেব না মা। বারবার করে এই কথা বলে আমার পথের মাঝে পথের কথা ফেলে দেবেন না বাবা। বৌমা, আপনি বলুন, আজ যখন তুমি আমার কোনো বাধাই মানবে না, তবে দাও বৌমা, দাও তোমার পরনে ওই অগ্নিপাটের শাড়ি আমায় খুলে দেয়। বেশ বাবা, আমি খুলে দেব আপনাকে বাবা। বাবা, আপনাকে বলেছিলাম একখানি কোনারে ভেলা মা আমার তৈরি করে দিন, সে ভেলা নিয়ে যাবো আমি দেবতানগর। বৌমা, দেবতানগর থেকে আমার মৃত্যুর স্বামীকে আমি প্রাণদান নিয়ে ফিরে আসবো বাবা। তবে একটি কথা বলবো, আজ তুমি আমার কাছে কি চাইলে? ওই কদলের বৃক্ষ দিয়ে তোমাকে একটি মান্দাস তৈরি করে দিতে হবে। বাহ! বৌমা, ওই পুত্রর থেকে কদলের বৃক্ষের মূল্য আমার কাছে বেশি, কারণ যেদিন আমি ওই কালিদহে সবকিছু সর্বশান্ত হয়েছিলাম, সেদিন আমি ওই একমাত্র আমার অবলম্বন হয়েছিল কদলের বৃক্ষ। তাই তো বৌমা, কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কদলের বৃক্ষ যদি তোমায় নিতে হয়, আমাকে উচিত মূল্য দিয়ে খরিদ করে নিতে হবে। এ কি বলছেন বাবা? আমায় কে দেবে ভিক্ষে বাবা? ভিক্ষে দেওয়ার মতো কেউ নেই। তাই তো বলি বৌমা, আজ তোমায় যেতে হবে না, তোমায় ভিক্ষে করতে হবে না। আমি দেব, আমি দেব বাবা, আমি দেব, আমি ভিক্ষে করে আপনাকে দেব। ওগো মা, মাসিরা, ওগো বাবারা,